আবাস যোজনা নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন রকমের দুর্নীতি সামনে আসছে, জানিয়ে সরকার কটাক্ষ করছে। কটাক্ষ পাল্টা কটাক্ষ যখন চলছে, তারই মধ্যে এক শিক্ষক এই আবাসের দুর্নীতির মধ্যে এক মহান কাজ করলেন। আর সেই কাজ করে তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মন কেড়ে নিলেন তিনি। কিন্তু কি এমন করলেন বলুন তো এই শিক্ষক? আবাসের বাড়ি তিনি ফিরিয়ে দিয়েছেন, আর সেই বাড়ি ফিরিয়ে এখন ডায়মন্ড হারবারের নায়ক আনিসুর রহমান। স্বয়ং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মনে জায়গা করে নিয়েছেন আনিসুর। পাকা বাড়ি থেকেও অনেকেই আবাসের বাড়ি আসায় তা হাত পেতে নিয়ে নেন, আর যার নেই তাকে বছরের পর বছর টিনের বাড়ি, টালির বাড়ি তার মধ্যেই কাটাতে হয়। তবে সেই জায়গা থেকে নিজেকে সরিয়ে এনে পাকা বাড়ি থেকে আবাসের বাড়ি আসায় ফিরিয়ে দিয়ে সততার নজির গড়েছেন আনিসুর। আর সেই খবর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কানে পৌঁছাতেই তিনি আনিসুরের বাড়িতে স্থানীয় বিধায়ককে দিয়ে পাঠালেন উপহার। আর তা পেয়ে খুশি আনিসুর। আবাস যোজনার বাড়ি ফিরিয়ে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শুভেচ্ছা বার্তা পেলেন ডায়মন্ড হারবারের মরিগাছের গৃহশিক্ষক আনিসুর রহমান। দু 2024-এর আবাস যোজনার তালিকায় নাম আসে ডায়মন্ড হারবারের মরিগাছের যুবক আনিসুর রহমানের। 2018 সালের সমীক্ষাতে পাকা বাড়ির জন্য নাম নথিভুক্ত করেন তিনি। তবে 2024 সালের মধ্যে পাকা বাড়ি হয়ে যায় আনিসুরের। তাই আবাস যোজনার তালিকায় নাম আসলে সেই বাড়ি ফেরত দেওয়ার জন্য লিখিতভাবে ব্লক প্রশাসনের কাছে আবেদন করেন। এই খবর সংবাদ মাধ্যমের সামনে আসতেই ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় শুক্রবার তার প্রতিনিধি দলকে আনিসুর রহমানের বাড়িতে পাঠান। ডায়মন্ড হারবারের বিধায়ক পান্নালাল হালদার এবং বিধানসভার দলীয় পর্যবেক্ষক শামীম আহমেদ সহ প্রতিনিধি দল আনিসুর রহমানের বাড়িতে পৌঁছে সাংসদের পাঠানো শুভেচ্ছা বার্তা ও উপহার তার হাতে তুলে দেন। সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে অভ্যর্থনা এবং শুভেচ্ছা বার্তা পেয়ে আপ্লুত এই গৃহশিক্ষক আনিসুর রহমান। বিধায়ক পান্নালাল হালদার কি বলছেন শোনাবো। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এবং তার দেখানোর পথেই আমরা, তোমার নাম কি, আনিসুর রহমানের বাড়ি এসেছি। আমরা অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রেরিত যে উপহার, সেই উপহার দিয়ে গেলাম। এবং এই ধরনের ছেলে আজকের দিনে একটা দৃষ্টান্ত, যে টাকা পেয়েও টাকা নেয়নি, না নেওয়ার জন্যে বিডিওকে জানিয়েছে। আমরা এর জন্যে গর্বিত, আমরা অহংকার বোধ করছি এই আনিসুরের জন্যে। আজকে মূলত আনিসুরকে একেবারে অভ্যর্থনা জানালেন, তার সাথে সাথে সাংসদের একটি চিঠিও দেওয়া হয়েছে। চিঠি এবং উপহার এবং সাংসদের হয়ে শুভেচ্ছা বার্তা। এই বিষয়ে আনিসুর রহমান জানান যে বিধায়ক পান্নালাল হালদার মাননীয় অভিষেক ব্যানার্জির শুভেচ্ছা বার্তা এবং উপহার তাকে দেওয়ার জন্য এসেছেন। তিনি ভীষণ খুশি। তিনি মনে করছেন যে অভিষেক ব্যানার্জির মতাদর্শ মিলে যাচ্ছে। কি বলছেন তিনি শোনাবো। আজকের সাংসদ মাননীয় বিধায়ক সাংসদ শ্রী অভিষেক ব্যানার্জি মহাশয়ের পক্ষ থেকে আমাদের ডায়মন্ড বিধানসভার অবজারভার শামীম দা মহাশয় এবং শ্রী পান্নালাল হালদার মহাশয়, আমাদের ডায়মন্ড বিধানসভার এমএলএ, তারা এসেছেন অভিষেক ব্যানার্জি মহাশয়ের পক্ষ থেকে যে শুভেচ্ছা বার্তা এবং মূল্যবান উপহার সেটা আমাকে প্রদান করার জন্য এসেছেন। তো কী মনে হচ্ছে এটা থেকে পাওয়ার পরে কী মনে হচ্ছে? নিজেকে অত্যন্ত খুশি মনে হচ্ছে। আর আরেকটা জিনিস এই মুহূর্তে আমার মনে হচ্ছে যে মাননীয় সাংসদ শ্রী অভিষেক ব্যানার্জি মহাশয়ের সঙ্গে আমার মতামতের বা মতাদর্শে কিছুটা মেলে। কারণ তিনি সমাজের সর্বস্তরের মানুষের কথা ভাবেন, খুব নিখুঁতভাবে তিনি পর্যবেক্ষণ করেন, যেটা প্রত্যন্ত গ্রাম থেকে কীভাবে সাধারণ একটা ছেলে বা যে কোনো জিনিসের যে যথাযথ মূল্যায়ন করা। আর এই কাজটাকে আমি এটা তেমনভাবে মনে করি না। আমি মনে করি যে একটা মানুষ হিসেবে যে নৈতিক দায়িত্ব বা কর্তব্য যেটা করা দরকার এমনি, সেটাই আমি করেছি। কী করেছেন? যে 2018 সালে যখন আবাস যোজনার যে ঘর আসে, সে সময় আমাদের এরকম দোতলা পাকা বাড়ি ছিল না, আমাদের টালির বাড়ি এবং বাড়ি ছিল। তো তখন নাম নথিভুক্ত করেছিলাম। তারপরে যখন 2024 সাল যখন দেখলাম যে আমার নামটা আছে, যেহেতু আমার দাদা এবং বাড়ি, আমার দাদা এবং আমার বাবা দুজনে মিলে যেহেতু বাড়িটা তৈরি করেছেন, আর আমি মনে করি ভবিষ্যৎ প্রজন্মে তারা আমাকে এই জায়গা থেকে অদূর ভবিষ্যতে বঞ্চিত করবে না, আমিও এর প্রাপ্য হব। তো সেজন্য এই মুহূর্তে আমার কোনো ঘর বা বাড়ির প্রয়োজন নেই।
যদি আমার প্রয়োজন আগামী 10 বছর 15 বছর পর যদি কখনো প্রয়োজন হয় তো তখনই আমি গ্রহণ করব। আর আমি চাই যে আমার এই জায়গাটা যারা সাধারণ মানুষ, যারা গরিব মানুষ, যারা প্রকৃত প্রাপ্য তারা সেই বাড়িটা ফিরে পাক, আমি এটা চাই, যারা প্রকৃত যোগ্য এই বাড়ি। সম্মান জানানো সাংসদ, সেই জায়গা থেকে কি বলবেন, কতটা ভালো লাগছে? আমার অত্যন্ত আনন্দ লাগছে তো এরকম একটা জিনিস পেয়ে, তো আমার অত্যন্ত ভালো লাগছে। এবং শ্রী অভিষেক ব্যানার্জি মহাশয় আমার স্মৃতির মণিকোঠায় যুগ যুগ ধরে চিরস্মরণীয় থাকবেন এরকম একটা কর্মের জন্য। আর শুধু এই কর্ম নয়, এমনি অন্যান্য বাকি কাজগুলো অত্যন্ত সুন্দরভাবে তিনি করেন। সুদীপ্ত অধিকারী বিডিও কি বলছেন শোনাবো। সরকারি নিয়ম মেনে এখানে আবাসের সার্ভের কাজ চলছে, সেই সঙ্গে সুপার চেকিংয়ের কাজও শুরু হয়েছে। যাদের পাকা বাড়ি সরকারি নিয়ম মেনে তাদের আমরা রিজেক্ট করছি। একই সঙ্গে অনেকে এমন আছেন যে যখন সার্ভে হয়েছিল তাদের তখন নাম ছিল, বর্তমানে তারা পাকা বাড়ি করে নিয়েছেন, তারাও অনেকে স্বতঃপ্রণোদিতভাবে আমাদেরকে জানাচ্ছেন যে তারা এখন ঘর নিতে ইচ্ছুক নন। তাদেরটাও আমরা বিবেচনার মধ্যে রাখছি এবং তাদের আবেদনপত্র আমরা বিবেচনা করছি। লিখিত জানাচ্ছে তারা? হ্যাঁ, তারা আমাদের কাছে অনেকেই লিখিত জানাচ্ছে। এর আগে আনিসুর কি বলেছিলেন শোনাবো। হ্যাঁ, আমার নামে ঘর এসেছে। ইনকোয়ারি করে গেছে? হ্যাঁ, ইনকোয়ারি করে গেছেন। ছবি তুলেছে? কি জন্য এসেছিল ইনকোয়ারি করতে? কি এসেছিল আমার বাড়ির ছবি তুলতে এসেছিলেন, তারপরে যে বললেন যে আপনাদের ঘর আসবে। কবে এসেছিল? এসেছিল 3-4 দিন আগে। তো ঘর নেবেন না কেন, ফিরিয়ে দিচ্ছেন লিখিতভাবে জানাচ্ছেন? কারণ আমাদের থেকেও আমাদের গ্রামে আবার আশেপাশে অনেক মানুষ আছে যাদের সত্যিকারে আরও বেশি করে ঘরের প্রয়োজন। আমি চাই যারা প্রকৃত যোগ্য তারাই পাক। তো আপনি কেন ফিরিয়ে দিচ্ছেন, কোন জায়গায়? কারণ আমার যখন 2018 সালে যে যখন নাম নথিভুক্তকরণ হয় তখন নাম নথিভুক্তকরণ করা হয়েছিল, তখন আমাদের এই বাড়িটা ছিল না। আজকের দিনে আমাদের বাড়িটা আছে, আমার বড় দাদা এই বাড়িটা তৈরি করেছে, এখন আমাদের সকলের। তো সেই হিসাবে এখন আমরা চাইছি যে যেহেতু আমরা পাকা বাড়িতে বসবাস করছি, তো যারা একদম মাটির বাড়িতে বসবাস করে অনেকে সত্যিকারের থাকার জায়গা নেই, তারাই পাক। হয়তো আমি এই একটা বাড়ির পেছনে আমি কিছু টাকা হয়তো পাবো, আমি মনে করি ব্যক্তিগতভাবে টাকা মানুষের জীবনে অনেক কিছু, তবে টাকা কিন্তু সব কিছু না। আর আমি যদি নিজের বিবেককে যদি প্রশ্ন করি, নিজেকে যদি প্রশ্ন করি দিন শেষে, যে আমি যদি একটা বাড়ি হয়তো পেলাম, কিন্তু পরে আমার একটা সময় পরে গিয়ে আমার অনুশোচনা হবে যে ওই মানুষগুলো যাদেরকে সত্যিকারের প্রয়োজন, যারা পেলো না, তাদের জন্য আমার কিন্তু বিবেক কাঁদবে। তো আপনাদের গ্রামে কি অনেকে পায়নি? হ্যাঁ, এমন অনেক মানুষ আছে পায়নি, এরকম আছে আশেপাশে বিভিন্ন আছে। তো আপনার কি মনে হয় এটা? সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও।